সবাই মন দিয়ে বাবার গল্প শুনছে এখন। হ্যাঁ বলো দা, একটু ভালো করে বলো দা। জ্যোতির্ময়কে তপস্যা করে পেয়েছিল ওই রকম জামাই, নিজের ছেলে এরকম করতে পারবে না। দেখো আমার বাবাকে দেখতে কত মানুষ এসেছে, সব বন্ধু বাবা এগুলো আমার, এইটা আমার ঠাকুমা, আর এইগুলো সব আমার বন্ধু বাবা, আর এই যে ঘর আছে এগুলো সব আমার বন্ধু মা, এইগুলো আমার সব বন্ধু মা। আর বন্ধু মা সব রুগী দেখতে এসেছে, আর রুগী বক 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 করছে। দেখো আমার বাবা অপারেশন করে ফিরে এসেছে, রুগী এসে থেকে কাজ করছে, এখনো একদিনও বসেনি, আজকে 2 দিন ধরে কন্টিনিউ কাজ করছে। কালকে বাথরুমে জল বন্ধ হয়ে গেছে, রাত্রে থেকে সেই সব ঠিক করছে। এই যে কাজ তুমি কি মনে করলে বিছানায় বিছানায় খুঁজে সুপার ভার খুঁজছে, সুপার কি করছে এই তো কাজ করছে। কি করে বেশি যে জল বন্ধ হয়ে গেছে, দিয়ে খুব অসুবিধা হয়েছে ওদের। আমাদের পেশেন্টটাই আছে যাক ঘরে, সবাই এসে মনে করছে ঘরে শুয়ে আছে, ঘরে খুঁজছে। সত্যি কথা বলতে কি বাবা এতটা ফিট, এতটা ফ্রি হয়ে গেছে যে যে আসছে এত লোক মানুষ দেখতে আসছে, এসেই সোজা বেডরুমে বাবাকে খুঁজছে। অথচ বাবা যেদিন এসছে ভোরবেলা, মানে রাত 2টোর সময় ঘরে পৌঁছেছে, সকালবেলায় 5:30 সময় উঠেছে। আমার ঘরে যত জানলা দরজা, আর তোমরা তো জানো ওই বাইরে ব্যালকনিতে আমার যে টবগুলো ছিল, এই যে এইখানে যত টব ছিল তোমরা দেখেছো, বলতে হচ্ছিল আমার বাবা দেখো টব সব খুলে এই গ্রিল সব মেজে ঘষে পরিষ্কার করেছে, তারপরে সমস্ত জানলা পরিষ্কার করেছে, গাছগুলো সব পরিষ্কার করেছে, মরা পাতা টাতা ছাড়িয়ে সব ফিনিশ করে দিয়েছে। এইগুলো যেগুলো নোংরা হয়ে গেছিলো গাছের পাতা করে পচে পচে সব পরিষ্কার করেছে। কালকে ইলেকট্রিকের অনেক কাজ করেছে, পাইপ লাইনের কাজ করেছে। মানে রাত্রেবেলা কি হয়েছে আচমকা দেখছি আমাদের এই সামনে বেসিনে যেটা মুখ ধুই ওটাতে জল আসছে না, আবার ওই বাথরুমে মানে কোমোটের যে বাথরুমটা আছে ওই বাথরুমে জল আসছে না। তো এসে থেকে বাবা এখনো পর্যন্ত একবারও বসেনি, আর যে বাবা আমার খাচ্ছিল না, এত জ্বর এত বমি, এখন বাবাকে 1 ঘন্টা পর পর খেতে দিতে হয়, কারণ বাবা প্রচুর খিদে পাচ্ছে। বাবা মানে রাতে ঘুম থেকে উঠেও বাবাকে খেতে হচ্ছে, রাতেও খেতে হচ্ছে আর কি, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বাবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ ভাই দাদা কে বলবে না, ঢম মারছে তাই মনে হচ্ছে অপারেশন করেছে। আমার হাতুড়ি ছিনি নিয়ে এখন চললো কাজে। তো টুপিটা নিলে না কেন মাথাতে, টুপিটা সে তো হবেই। কি হলো, ওইখানে বন্ধ হয়ে গেছে নাকি? ওইখানে বন্ধ আছে না, এইদিকে যেটা ঢুকেছে সেটাকে এইদিকে বার করবো তো, এত এসব বুক দিয়ে কাজ, এত তার দিয়ে বেরোবে না, বেরোবে এদিকে। হ্যাঁ দেখিস বেরোবে ওইদিকে। আমি কি দেখবো, এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? কি দেখবি না, লোককে রুগী দেখতে এসে বলছে সব ঢপ দিয়েছি নাকি, অপারেশন হয়েছে এই হয়েছে। মানে যেদিন যাই যখন, মানে তার আগে বাবার 1 সপ্তাহ এত কন্ডিশন খারাপ, এই ঘাড়ে আর মাথায় এরকম, আর সবসময় 103-4 করে জ্বর আর এত বমিটিং, মানে যে জিনিসটা 2 বছর ধরে, এবং 2 বছর ধরে শরীরে বয়ে বেড়াচ্ছে। এবং এখানে যত ডাক্তার ছিল মানে ওয়েস্ট বেঙ্গল থেকে টোটালটাই জবাব দিয়ে দিয়েছিল ওপেন সার্জারি ছাড়া হবে না, এবং ওপেনটা কেউ করছিল না, যেহেতু বাবার আগে ওপেন একবার করা আছে। তো বয়স হয়ে গেছে, তারপর বাবার ব্লাড লেভেল মানে হিমোগ্লোবিন লেভেল 6 নেমে গেছিলো, প্রচুর ব্লাড লেভেল কমে গেছিলো। তা সেইখানে বাবার
অতগুলো স্টোন, অত বড় বড় স্টোন, বিনা সার্জারি, বিনা কোনো কাটা ছাটা ফুটো ছাড়াই, মানে যেদিন রাত্রে বাবার সার্জারি হয়েছে ভোরবেলায় 5টার সময় উঠে খাওয়ার জন্য খুব চিৎকার করেছে। তা ওরা হয়তো তখন কিছুক্ষণ ওয়েট করেছিল, তা সে কেঁদে রেঁধে বাবা একসাথে তারপর বাবাকে খেতে দিয়েছে, খেয়েছে তারপর শান্তি, মানে যে বাবা আমার টোটালি খাওয়া ছেড়ে দিয়েছিল, 2 বছর ধরে খেতেই পারতো না, সেই বাবা এখন শুধু খাবো 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 করছে। বাবা আমার ছোটো বোন বলছে বাবা এসে, বাবা বলছে আমি যাবো না, তো শাশুড়ি বলবে তোমার বাবাকে খাই খাই করছে গো, মানে বাবার খুব ঘন্টায় ঘন্টায় খিদে লাগছে, বাবা মানে ঘন্টায় ঘন্টায় বাবাকে খেতে হচ্ছে, এবং হেভি ফুড, খুব ভারী ফুড। সুস্থ আছে এবং এসে থেকে বাবা এখন কিন্তু একদণ্ড বসে নাই, কন্টিনিউ কাজ করে যাচ্ছে। লোক এসে দেখতে এসে অবাক হয়েছে, বলছে আরে তোরা কি ভাবতে দিচ্ছি নাকি। তখন তো বাবাকে অসুস্থ অবস্থা তো দেখেছে ওরা, তখন কি কন্ডিশন। আর বাবা এই 7 দিনের মধ্যে ফিরে চলে এসে, 11 দিনের মধ্যে ফিরে চলে এসেছে বাবা, এরকম এতটা তরচা। এবং যেদিন অপারেশন হয়েছে পরের দিন ছুটি হয়েছে, তারপরে গোটা হায়দ্রাবাদ ঘুরেছে, ঘুরে টুরে তারপর বাড়ি এসছে, মানে এতখানি ওটা ফায়ার হয়েছে, মানে লেজার রশ্মি এমন করে দিয়েছে, পাথরের গায়ে ফায়ার হয়েছে, পাথরকে গুঁড়ো বলতেছে, ওরা ছিচি দেখে লাগবে না মোবাইলে ছিচি ফায়ার করে সেটা গলি দিয়েছে। 2019 সালে নাকি যন্ত্রটা তৈরি হয়েছে, সেই যন্ত্র ওইখানে এসেছে, লেজার পদ্ধতিতে পাথর আসে। আমার বলেছিল যে যদি আপনার মাইক দিতে না হয় তাহলে লেজারটা করবে। আর একটা ব্যাপার দেখো সবাই, যেটা আমার বরের এত পেশেন্স, সব জিনিস এত ধৈর্য, সত্যি কথা যে একদিন আমার বরকে আমি নিজে চুজ করে নিয়েছিলাম, তখন ছোট ছিলাম তো বাবা ভেবেছিল জীবনে ভুল করছি, বাবার একটু প্রবলেম হয়েছিল, কিন্তু আজকে আমার বাবা সব থেকে বড় খুঁটি আমার বর। তো আমার বরের মতো ওরকম অত ধৈর্য সহ্য এত, আর সব জিনিসটা একা একা এত, মানে কি বলবো যে স্মার্ট খুব, যে এই জায়গাটায় ভয় পাবো বা কিছু, যে বাবাকে ওই অসুস্থ বাবার জ্বরে নড়তে পারছে না, বাবা থত শরীর কাঁপছে, হিমোগ্লোবিন লেভেল এত কম, ওই অবস্থা তো বাবাকে একা নিয়ে ব্যাগপত্র নিয়ে ও যে এত দূর একা গেছে, আমরা টেনশন করছি যে একা ও কোন দিকটা সামলাবে, রুগী সামলাবে না জিনিসপত্র সামলাবে, তা টোটালটা সামলে সে সবটা সামলে সব করিয়ে ও যে আমার বাবাকে ফিরিয়ে দিয়েছে এত সুস্থ করে, ওকে তো কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই। এবং গ্রামের সবাই আমার বরকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। এখন তো তারা মানে এমনিতেও ও কখনো কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই, জোরে কথা নেই, চেঁচিয়ে কথা নেই। এখন তারই বেশি ওর মানে প্রশংসা শিরোনামে আর একটা পালক যুক্ত হয়ে গেল, যে বাবাকে এত তড়িঘড়ি, মানে সে চাইছিল না কিন্তু ও জোর করে, ও এত প্রেশার ক্রিয়েট করে বাবাকে নিয়ে গিয়ে এখান থেকে এই ব্যবস্থাটা করিয়ে নিয়ে এলো। যাক, ও সফল হয়েছে, ওই জন্য আমি খুব খুশি। আর আমরাও যে ওদের না থাকাকালীন যে লড়াইটা লড়তে পেরেছি মনের সঙ্গে বলো বা নিজের শরীরের সঙ্গে, পরিবারের সঙ্গে, সেটাও একটা থ্যাংক ভগবানকে, যে মানে আশার থেকে বেশি ফল দিয়েছে। আমরা তো ভেবেছিলাম বাবা অপারেশন করবে, কাটবে, অত নালি টালি বাদ দিতে হবে, যেহেতু পুরো নালিটাতে ভর্তি হয়ে গেছিলো স্টোনটা বাদ দিতে হবে, এবং ওখানে কৃত্রিমভাবে যে নালি লাগবে তার জন্য বাবাকে প্রায় 3-4 মাস তো থাকতেই হবে রেস্টে। এবং বাবা একটা ডিপ্রেশনে ভুগছিল যে আমি আর কাজ করতে পারবো না, আমাকে এখন থেকেই তাহলে মানুষের ভরসায়, মানে আমার ভরসায় বসে বাবাকে থাকতে হবে, এইটা বাবার কাছে খুব টেনশনের ব্যাপার ছিল। কিন্তু বাবা যেদিন অপারেশন হয়েছে, বাবা বলছে হারে, আমি আগে যখন বাবার হয়েছিল ইয়াসিপি, বাবার প্রচুর গলা যন্ত্রণা, বাবা খেতে পারে না, পেটে যন্ত্রণা, বাবা বলছি পেটেও যন্ত্রণা নয়, গলায় যন্ত্রণা নয়, বারবার পরকে জিজ্ঞেস করছে আমার স্টোন বেরিয়েছে তো, স্টোনগুলো বেরিয়েছে তো এতটাই বেশি মানে কি বলবে, এত উন্নত মানের চিকিৎসা, খরচ যে খুব হাই ফাই তা নয়। আমাদের টোটাল আমার বাবাদের যাওয়া থাকা, আমার বড় যে ঘর ভাড়া নিয়েছিল, থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে, সমস্ত হসপিটাল খরচা নিয়ে 1,30,000 টাকা খরচা হয়েছিল। নিট অ্যান্ড ক্লিন একদম মেয়ের কথা। অথচ এখানে শুধু টেস্ট করাতে আমার বাবার 1,25,000 এরকম করে চলে গেছে, শুধু টেস্ট করাতে। একবার গেছে 1,25,000, তারপরে গেছে 41,000 টাকা মতো, যখনই যাই টেস্ট করতে দেয়, অথচ টেস্টে কোনো সেরকম কোনো রিপোর্ট আসে না, ধরা পড়ে না। অথচ অতগুলো স্টোন ওরা কোনো কাটা ছেঁড়া ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই বাবাকে মানে একদম রিলিফ দিয়ে দিয়েছে। যে যন্ত্রণা বাবা পাচ্ছিল, যে বমিটিং, যে জ্বর, বাবার সিয়ে বেরিয়ে যাচ্ছিলো প্রচুর পরিমাণে, বাবার মানে জন্ডিস হয়ে গিয়ে অনেক প্রবলেম হচ্ছিল, একদম 11 দিনের মধ্যে সব কিছু ওকে ফিট।
তো আমি একটা আমার তরফ থেকে বলবো, তোমরা যদি কেউ চাও অবশ্যই আমি তাদেরকে সেখানকার ঠিকানা, ছবি সব কিছু দিয়ে দেবো। নিউ AIG যেটা মানে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি যেটা নিউ, সেটাতে আমার বাবা গেছিলো। আমি বলবো যে এখানে যে হারে খরচা হয় অথচ চিকিৎসা হয় না, ওখানে গেলে তোমার শরীরের যন্ত্রণা ছাড়াই, কোনো কাটাছেঁড়া ছাড়াই, ওখানে কোনো অপারেশনই কাটাছেঁড়া করা হয় না, খুব কম। আর একটা ব্যাপার, ওখানে পরীক্ষাগুলো এখানে অ্যান্ডোস্কোপি ক্লোনোস্কোপি করতে গিয়ে যে কষ্ট পাওয়া বলছে, ওখানে সেই কষ্টও নেই। সবটাই মানুষের দ্বারা হয় না, সবটাই মেশিনের দ্বারা। তো যারা গেছো তারা তো জানবেই। আমি বলবো যে আমাদের বেঙ্গলে আর সেরকম চিকিৎসা কিছু নেই, কারণ ডাক্তার মুখের উপর জব দিয়ে দিচ্ছে যে আপনার আর কিছু হবে না, আপনার সব শেষ, আপনার আর কিছু নেই। তো আমরা লাস্ট ট্রাইটা নিয়েছিলাম এবং মানুষটা আজকে এতটা হ্যাপি হয়ে ফিরে এসছে। কি করবো, বিচ্ছি যখন আছি কাজ করবো। বাবুসাকে খোঁজ নিয়ে বললাম, আরে চ আমি আবার মদনকে না না শনিবার না না আজ যাই না, এই বাজার লিখেছি কালকে তো আবার শুনি কালকে এসে বসেছিল তো, আরে আমি যখন বিপদের বাড়িতে বসে আছি ওখানে সাইকেল নিয়ে গেল দিয়ে বলছে হারে তোকে তো রুগী বলে মনে হচ্ছে না বাবু, আমার রুগী কোথায়, আমি তো ফিট। ভালো তো ভাই ভাই কি বলবো, বলিস না সব জানি না, ভালো আছি, এইটাই ভালো জিনিস। সত্যি তোমার খুব ভালো। আমার এমনিতে একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম যে চলো আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এখন বাজে দুপুর 12টা। আমরা খাবে একটু এই যে সেদিন এনেছিলাম রুয়াবজা, তোমাদের দেখাবো যে কি করে এটা বানাই রেসিপিটা। তো এটার জন্য কাজু, আমন্ড, কিশমিশ, আমার এখানে আমন্ড আর কিশমিশ আছে অল্প কয়েকটা, কাজু আমি নিয়ে নেবো ওখান থেকে, টক দই আর রুয়াবজা। জো আছে তো চলো আমি এখন কাজুটা একটু ধুয়ে নিই, দিনে দিনে সব ভ্যাকসিন। ফ্রিজে জল থাকলে তো নিয়ে আসতে হবে। আচ্ছা ফ্রিজে জল এখান থেকে দেখো, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কাজু, আমন্ড আর কিশমিশ। তো এটাকে আমি পেস্ট করে নেবো। তো খাবি? আমার মুখে পিছিয়ে যেতে বলছি না একটু। হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো দই। কি রকম গন্ধ হচ্ছে দেখি, দই কেমন পড়ছে। দই কি রকম করে দিচ্ছ তুমি দই? দই দেবো, চিনি। কেন অত মিষ্টি নাই? রুয়াবজাটা দেবো, হ্যাঁ তো আছে, তবু অল্প দেবো, যেহেতু ওই কি বলে জল দেবো। আর দেবো লবণ, আর দেবো কি এটা রুয়াবজা। দেখো, এটা দেখো, কাঁচা থেকে দেখা কিরকম আঠার মতো। দেখো, এটা খেলে শরীর ঠান্ডা হয়, এর ফ্লেভারটা এত সুন্দর, আর একটা কুলিং ইফেক্ট শরীরের মধ্যে। বাইরে পড়ে গেল, গাছের এই আঠা দিয়ে তৈরি নাকি? তো এটাকে আমি এবার পুরোটাকে নিয়ে মিক্সড করে নেবো। এই কগুলি ওই জল নিয়ে গ্লাস দে। এইটা আমার গ্লাস। লবণটা একটু দিই, ঠিক আছে? বড় হলে একটু ভালো হতো, বড় করছি। লবণ দেবো আর দেবো একটু মশলা। মশলা এটা হচ্ছে আমার
স্পেশাল মশলা, ফ্রাই মশলা। এর রেসিপি তোমরা আগে দেখেছো। কিরকম কিরকম সেট হচ্ছে। ফ্যান না হচ্ছে না, ব্যাপক। এটা আমার খেয়ে টেস্ট করে বলবি কেমন, ঠিক আছে? বেশ তো বাবা এসেছে? না কোমরে লাগছে না, প্র্যাকটিস করতে হবে। চলো দাদাইকে দিই। এটা রাখো, এটাকে খাও, দি কেমন হয়েছে এটা বলো। উড়ি এইখানে ক্যামেরাতে তুমি ইয়ে দাও, পোজ দাও। না না রিভিউ দাও খেয়ে। ভালো ভালো? ওই আমি ধরি, চল না ধরো দাদা, এটা ধর ধর না। চলো খাও, দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? খাই না এখনো। শান্তি গুল্লু কেমন আছে? দারুণ শান্তি। বাহ, তোকে খেয়ে দেখতে বলছি কেমন হয়েছে। চল, আমার মা খাবে এখনো, আমি খাবো। কাজু পেস্তা সব আছে। ভালো না তো ফাস্ট সাউন্ড। কাজু কিশমিশ, কাজু কিশমিশ পড়েছে না আজকে। আর মশলা দিয়েছি আজকে, ফ্রাই মশলা। আর নেবে না গ্লাসটা দাও, মাকে দিই। এটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তোমরা খেয়ে দেখো, এটা ব্যাপক লাগে খেতে। তো এখন মাকে দেব, আমি একটু খাবো আর আমার বরের জন্য রাখবো। কই না, হ্যাঁ একটু ঠান্ডা হলে ভালো, বরফে স্লাইস দিতে হবে। আমি নিয়ে গ্লাসটা না, বরফ হলে ভালো হতো আর একটু, কিন্তু আমি বরফটা দিতে পারছি না আমার জন্যই, ভয়ে। বেশি ঠান্ডা তো আমি খেতে পারবো না, আমার গলা চলে গেলে আমি আবার কবিতা বলতে পারবো না, এমনি গলার অবস্থা খারাপ। চলো, এটা আমার বরের জন্য রেখে দিলাম। কালারটা কত মিষ্টি না, খেতে আরো টেস্টি। কালারটা যতটাই সুন্দর, খেতে আরো সুন্দর। তো চলো, আমার বাবাকে তো দেখলে একদম ফিট। আমাকে সব দেখাতে বলেছিল যে বাবা কেমন আছে, আমি যেন একটা ব্লগ বানাই, তো দেখে নিলে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বাড়ির লোক যদি বি পজিটিভ হয়, কেয়ারফুল হয়, তাহলে বাড়ির মানুষ অসুস্থ থাকলেও খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে ওঠে। তাই বাড়ির মানুষগুলোকে আগে পজিটিভ হতে হবে। চলো, তোমরাও খাও শরবত, আমিও খাই, আমি এতেই মুখ লাগিয়ে খেয়ে নেবো।